ওকে। আমি বলতে পারি কত এখন বেশি জিনিসপাতি যা জিনিস সব তালা ভালো তারা দিয়ে সমস্ত সময় ভাগে বলছি বলে 12 বিঘা আরে না 6 বিঘা মজনটা কি এখানে আছে না বাড়ি গেছে
নদীর চাবি কাটে বুঝলি? আসসালামু আলাইকুম। গত রাতে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপি জামাতের সারা দেশে তাণ্ডবে তার অংশ হিসেবে দিনাজপুরের প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রানীর বন্দর নসাদপুর কাজীপাড়া 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রানীর বন্দর শান্তি সংগ্রহ আশ্বাসের ও পাঠাগার ক্লাব বাড়িসহ ভাঙচুর লুটপাট করে বাড়ির সমস্ত নকলকৃত দলিল, প্রয়োজনীয় কাগজপত্র, 5টি রেজিস্ট্রেশনের ফাইলপত্র এবং নগদ বিছানায় 75,000 টাকা সহ অতিরিক্ত ক্ষয়ক্ষতি আমার টিউবওয়েলের পাম্প, গাড়ির গেট, চাউলের বস্তা সহ রাতারাতি ভাঙচুর করে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তরা যে ক্ষতিটুকু করেছে আমার, সেটা আমার পূরণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যে প্রয়োজনীয় কাগজপত্র, দলিলপাতি বাড়ির এবং আসবাবপত্র ভাঙচুর, চেয়ার টেবিল সহ বিভিন্ন কাগজপত্রাদি, টাকা পয়সা প্রায় 75,000 টাকা আমার বিছানার তলে ছিল। টাকা 75,000 আমি একটা ব্যাংকে লোন ছিল আমার, আমি বিভিন্ন মানুষের কাছ থেকে লোনটাকে ধার করে নিয়ে লোনটা পরিশোধ করে রেজিস্ট্রেশন করতে চাইছিলাম। আমার রূপালী ব্যাংকে 1 লাখ টাকা লোন আছে, আমার ছেলের নামে 50,000, আমার নামে 50,000, 1 লাখ টাকা আমি একটি কিস্তিও দিতে পারিনি। প্রায় 2 বছর হয়ে গেল। সেই টাকা নিয়ে আমি একটা মোটরসাইকেল কিনি। আমি স্থানীয় সংবাদকর্মী, আপনারা কম বেশি সবাই জানেন। আজকে এই ক্ষতি আমি আপনাদের এই জাতির কাছে বিচার দিলাম। 2013 সালে কাদের মোল্লা রায়কে কেন্দ্র করে সেই সময় রাত্রি 10:30টায় আমার বাড়ি ঘর ভেঙেছিল। বর্তমানে গতকাল বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরেই সেনাবাহিনী যখন ক্ষমতা কাছে হস্তান্তর করে, সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই গোটা দেশে তাণ্ডব চলে। তার মধ্যে রানীর বন্দরে আমার বাড়ি সহ বিভিন্ন বাড়ি ঘর দোকানপাট লুটপাট করে তারা নিয়ে যায় বিএনপি জামাতের লোকজনরা। পাশাপাশি শোনা গেল তার সাথে জানা অজানা বিভিন্ন এলাকা থেকে দুর্বৃত্তরা তাদের সাথে যোগ দিয়ে এই দুর্ঘটনায় সংঘটিত হয়েছে। আমি জানি, চিহ্নিত করতেছি, সময়গত চিহ্নিত করে আইনগত আমি মাননীয় সরকারের কাছে একটু বিনীত অনুরোধ করছি যে আমার এই ক্ষতিপূরণ দিয়ে আমাকে একটু পুনর্বাসন করবে বলে আমি আশাবাদী। আমি আর কিছু বলবো না। এই দৃশ্য সরজমিনে তদন্ত সাপেক্ষে আমার একটি অপরাধ, আমি সামাজিক কাজে সম্পৃক্ত। আমি সামাজিক কাজ করার কারণে আজ আমার বিরুদ্ধে এই আন্দোলন। আমি মাদক নিয়ে কাজ করি, মাদক, বাল্য বিবাহ, অসামাজিক কার্যকলাপ সমাজে অক্ষয় প্রতিরোধ, ন্যায় বিচার, শান্তি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এটি আমার মূলত সমাজে বড় অপরাধ।
এই অপরাধগুলো যারা অপরাধী সমাজে তারা কিন্তু আমাকে আর দেখতে পারে না। আমি খুব কষ্টের মধ্যে থাকি। ফজরে এসে এই ভিডিওটি খুব কষ্টের মধ্যে থেকে ধারণ করছি। সব কোনো এক সময় আমি ভিডিওটি আপলোড করবো ফেসবুকে। আপনারা দয়া করে ওটাই ভিডিওটি দেখে আমার সহস্থান থেকে আমাকে সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি নিশ্চয়ই আবারও যে খাবারের এক বস্তা চাল, এই চালের বস্তার সঙ্গে নিয়ে গেছে। আমি আর বেশি কিছু বলবো না। আমি মোটামুটি একটু দেখাইছি আপনাদের। আমার বেহানের বাড়িও ভাঙছে। আর কিছু বলবো না। সংক্ষিপ্ত সময় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দয়া করে তদন্ত সাপেক্ষে আমাকে সহযোগিতার হাত বাড়াবেন। আমি খুব অসহায় নিঃস্ব হয়ে গেছি। আমার কেউ না, 1 কেজি চাল নেই বাড়িতে, আমি ভাত খাবো। আমার সব চাল ডাল সব কিছু নিয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ আমার টিপি টুপি যা আছে সব নিয়ে গেছে তারা। আমার গুরুত্বপূর্ণ কাগজ ব্যাগে ছিল, সাংবাদিকদের ব্যাগে বিভিন্ন কাগজ, বিভিন্ন ছবি, বিভিন্ন কেজের কাগজপাতি থেকে থাকে মানুষের উপকারের জন্য দৌড়াদৌড়ি করি আমি। বিভিন্ন ভোটার আইডি সহ, পাসপোর্ট সহ সব কিছু আমার কাছ থেকে নিয়ে গেছে। এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সকল প্রকার সহযোগিতা কামনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।